আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করার ধারাবাহিকতায় বিশ্ব পর্যটন দিবসের এই মাসে আমরা এসেছি পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জেলা এই রাঙামাটিতে। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় জেলা এই রাঙামাটি। আমরা যেখানেই যাই সবসময় বর্ণিল আলোতে সাজানো মঞ্চে রাতের বেলায় ইত্যাদি ধারণ করি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির এই প্রাকৃতিক রূপ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে আমরা দিনের আলো থাকতেই ধারণ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়, এখানটায় রয়েছে লেক, সবুজ বনানী, কাপ্তাই হ্রদের অকৃত্রিম বিশালতা, প্রাকৃতিক অপরূপ রূপ হাতছানি দেয় ভ্রমণ পিপাসু মানুষদের। পার্বত্য প্রকৃতির এই অপরূপ জেলা শহরটিকে নিয়ে শুরুতেই রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য। নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা। পরিবেশ দূষণের এই ভয়াবহ যুগেও রাঙামাটি একটি রিক্সাবিহীন পরিবেশ বান্ধব শহর। প্রকৃতি যেন তার রূপ ও সৌন্দর্য দুটোই উজাড় করে দিয়েছে এখানে। 1985 সালের ফেব্রুয়ারিতে রাঙামাটি জেলার মর্যাদা পায়। রাঙামাটির নামকরণ নিয়েও ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন রাঙামাটির একটি হ্রদে পানি প্রবাহের সময় লাল দেখাতো, আবার কেউ মনে করেন মাটির রং লাল বলে এই জেলার নামকরণ হয়েছে রাঙামাটি। এই জেলায় পাহাড়ি এবং বাঙালি মিলিয়ে 14টি জনগোষ্ঠী বসবাস করলেও এখানকার প্রধান 6টি নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, পাংখোয়া এবং খেয়াং। নিয়মতান্ত্রিকভাবে চাকমা রাজা হলেন সার্কেল চিফ এবং সার্কেল প্রধান। 4টি প্রধান পর্বতমালা বেষ্টিত এই রাঙামাটি। ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী হচ্ছে রাঙামাটির প্রধান নদী। কৃষিজাত পণ্যে রাঙামাটি অত্যন্ত সমৃদ্ধ। বাঁশ, কাঠ, আনারস, কলা, পেঁপে, কমলা, আমসহ নানান কৃষি ও ফলদ পণ্য এই অঞ্চলের অর্থকরী ফসল। জুম চাষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর আপন ঐতিহ্যগত চাষ পদ্ধতি, যাতে নানান ধরনের কৃষিজাত পণ্য উৎপন্ন হয়। রাঙামাটি জেলার অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, দেশের প্রথম পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই রাঙামাটি হ্রদ বা লেক, নতুন সংযোগ সড়ক, শুভলং ঝর্ণা এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিস্থল। কাপ্তাই রাঙামাটি হ্রদ বা লেক বাংলাদেশে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্য সৃষ্ট স্বাদুপানির হ্রদ। প্রধানত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সৃষ্টি হলেও এই জলাধারে প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয়। চারিদিকে হ্রদ বা লেক পরিবেষ্টিত রাঙামাটির আরেকটি দৃষ্টিনন্দন স্থান হচ্ছে আরণ্যক রিসোর্ট। সেনাবাহিনী নির্মিত হলেও এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নৈসর্গিক প্রকৃতির সান্নিধ্য লাভের আশায় শীতকালে অনেকেই ছুটে যান পাহাড় এবং লেক পরিবেষ্টিত এই আরণ্যক রিসোর্টে। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী হ্রদের উপর রয়েছে 335 ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতু, যেটি হ্রদের দুপাশের দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। ক্যালেন্ডার, পর্যটনের পোস্টার, পত্রিকার পাতা কিংবা বিনোদন সংবাদে বিশেষ করে ঈদের সময় রাঙামাটির এই ঝুলন্ত সেতুর ছবি দেখা যায়। সেতুটি ইতিমধ্যেই সিম্বল অফ রাঙামাটি হিসেবে পরিচিতি পেয়েছে। দর্শক মন্ডলী, আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব এবং আত্মত্যাগের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুন্সি আব্দুর রৌফ এই রাঙামাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন। 1971 সালের 20 এপ্রিল নানিয়ারচরের এই বুড়িঘাট এলাকায় চিংড়ি খালে মুন্সি আব্দুর রৌফ জীবন বাজি রেখে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার্থে এবং অবদানকে শ্রদ্ধা জানাতে 1997 সালে তার এই শাহাদাত বরণ স্থানে নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধটি। তৎকালীন বাংলাদেশ রাইফেলস 1973 সালে সিপাহী মুন্সি আব্দুর রৌফকে অনারারি লেন্স নায়ক পদে মরণোত্তর পদোন্নতি প্রদান করেন। রাঙামাটি শহর থেকে নৌপথে 15 কিলোমিটার দূরে স্বচ্ছ জলরাশি বেষ্টিত ছোট্ট দ্বীপ বুড়িঘাটে এই চিরস্মরণীয় বীরের সমাধি অবস্থিত। এর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের বিমোহিত করে।